এশিয়ার বৃহত্তম আনারস মার্কেট ফাঁসি দেওয়ার বিধাননগরে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ভীমবারের নতুন আনারস মার্কেট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে একটি বৈঠক হয় স্থানীয় ব্যবসায়ী ও জমিদাতাদের সঙ্গে। রাস্তা প্রসারিত করার জন্য সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করা হবে। এর জন্য সরকারি ভ্যালু অনুযায়ী টাকা দেওয়া হবে জমিদাতাদের। বৈঠকে এই সিদ্ধান্তও গৃহীত হয়। 2006 সালে বাম জমানায় ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর ভীমবার এলাকায় 30 কোটির বিনিময়ে সরকারি মার্কেট তৈরির উদ্যোগ নেওয়া হয়, কিন্তু যাতায়াতের রাস্তা সংকীর্ণ থাকার কারণে চালু হয়নি সরকারি আনারস মার্কেট। রাস্তার একটা সমস্যা ছিল, সেটা নিয়ে তো অনেকদিন ধরে আলোচনা চলছিল, কিন্তু আজকে সেটা সফলভাবে আমরা মিটিং সাকসেস করতে পেরেছি। 40 ফুটের রাস্তা হবে, তারপরে ড্রেন হবে, দুটো ড্রেন থাকবে, 40 ফুটের রাস্তা হবে। সেটা হলেই আমাদের মার্কেট চালু করা সহজ হতে পারে। কি মনে করছি আমরা খুব তাড়াতাড়ি, আমাদের তো এসডিডি সব কাজ টাইম বাউন্ড হচ্ছে। আমরা কোনো কাজ আমাদের দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অভিমত আছে যে কোনো কাজকে ফেলে রাখা যাবে না। কতজনের জমি নেওয়া হচ্ছে এইভাবে? এটা মোটামুটি করিবেন 21 জন আছে, সবাই হ্যাঁ বলেছে। আর আছে সবাই 21 জন নিজে উপস্থিত, আমি কোনো মিটিং এরকম দেখিনি। অন্যদিকে আনারসের আড়ত মালিকদের বক্তব্য, ভীমবারে আনারস মার্কেট তৈরি হলে সুবিধে হবে। আমাদের অনেক লাভ। আমরা এখানে অস্থায়ীভাবে পড়ে আছি, আজকে আছি, কালকে কোথায় যাব কোনো নিশ্চয়তা নেই। আর ওখানে যদি যেতে পারি আমাদের একটা স্থায়ী মার্কেট হবে। ওইখানে গেলে একটাই মানে আছে, আমাদের রাস্তাগুলো যদি ঠিকমতো করে দেয় আর আমাদের গদির যে আছে মানে আনারস মার্কেট যদি করে দেয় তাহলে খুবই সুবিধা। এখান থেকে অনেক সুবিধা। এখানে কাটমারি নেই, তাই বন্ধ ছিল। শাসক শিবিরকে তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরের। এখান থেকে কোনো কাটমানি পাওয়া যাবে না। তৃণমূল সরকার যেখানে কাটমানি আছে সেখানে আছে। তো তৈরি হওয়া একটি আনারস মার্কেট, সেখানে শুধু চালাতে হবে, কাটমানি হবে না। তাই এই কাটমানি না পাওয়ার অজুহাতে এতদিন পর্যন্ত উন্নয়ন কেন্দ্র তৈরি হয়নি। এখন দেখার কতদিনে আনারস উন্নয়ন কেন্দ্র পরিকল্পনা মাফিক শুরু হয়। অধীর আগ্রহে দিন গুনছে আনারসের আড়তদাররা। শিলিগুড়ি থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।